এই সেই প্রবাস, যে প্রবাসে হাজারো মায়ের বুক খালি করেছে। এই সেই প্রবাস, যে প্রবাসে হাজারো বাবাকে সন্তান হারা করেছে। এই প্রবাসে হাজারো ছেলে মেয়ে বাবা মা পরিবার ফ্যামিলি ফেলে এসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, কিন্তু কিছু অসৎ মানুষের চক্করে পড়ে তারা তাদের লাইফটাই শেষ করে দেয়। এই প্রবাসে সবাই শুধু দেখে টাকাটা, কেউ তার প্রবাসীদের মনের কষ্টটা কেউ বোঝে না। আমিও ছিলাম প্রবাসে, আজকে হয়তো আমার জীবনের লাস্ট ভিডিও এই প্রবাসে, সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সুস্থভাবে বাংলাদেশে আপনাদের মাঝখানে আবার পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম। কর্মসংস্থান বানাই দেব, দেশ না যোগাযোগ এবং কর্মসংস্থান বানাই দেব। এরা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো করছে, কিন্তু বাইরের দেশের লোক নিয়ে আমাদের দেশে কাজ করাইছে। আমাদের নিজের দেশের লোক পায় নাই। এটাই আমাদের এই যেমন এই সরকারি খাতে এই পরিমাণ মনে করেন আপনার কাজ করতে 30% লোক ইন্ডিয়া থেকে কাজ করতো, সেনাবাহিনী পুলিশের মধ্যে কাজ করতো যারা। বাংলাদেশের লোক কাজ করতো। আমাদের বাংলাদেশের উড়ে যায় তো এরা যদি মাসে 50,000 টাকা কামাইতে পারতো, তারা বিদেশের নাম নিল না।